মালদা রথবাড়ি থেকে মঙ্গলবাড়ি বিএসএফ ক্যাম্প নারায়ণপুর পার করে তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ একটা নতুন জায়গায়, একদম গ্রাম বললে ভুল হয়ে যাবে, কারণ আমি গ্রামেরই ছেলে। আর ধানের জমি দেখলেও যে অবাক হয়ে যাবে এমন সেটাও না, কারণ আমারও বাড়ির আশেপাশে সমস্ত জায়গাগুলো এই ধানের জমিতে ভরা। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে পুরো এরিয়াটাই হচ্ছে ধানের জমিতে ভর্তি। আর সাইডে এগুলো বাগান, গরু বাছুর, মানে গ্রাম, মানে পুরো গ্রামের মতোই। তো বেশ ভালো লাগছে, ওয়েদার ভালো এখানকার। আর যেটা কথা বলছিলাম, যে এখানে আমি এসছি মোটামুটি 10টার সময়। এখানে বলতে রাহুত গ্রাম জায়গাটার নাম। আর রাহুত গ্রাম এটা কোথায়, এটা একটা প্রশ্ন। সেটা হচ্ছে মালদা রথবাড়ি থেকে মঙ্গলবাড়ি বিএসএফ ক্যাম্প নারায়ণপুর পার করে বাম হাতে একটা রাস্তা আছে, ওই রাস্তা থেকে ভিতরে এসে, বেশ ভালোই ভিতরে, তারপরে এই গ্রামটা। তো যাই হোক, গ্রামের শুরুতেই হচ্ছে বাড়িটা, এই সেই বাড়িটা। তো এখানে কিছুটা লোক নিয়ে এসেছি, তো বেশ কিছুক্ষণ এখানেই থাকতে হবে, মোটামুটি 3টা পর্যন্ত। তো এখান থেকে আবার রিজার্ভটাকে নিয়ে যাব বাড়ি, ততক্ষণ আমাকে এখানে ওয়েট করতে হবে। ছিল সেটা হচ্ছে যে সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন অবশ্যই, কারণ আমার নতুন নতুন ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভাবলাম যে আমি তো এই গ্রামটা ঘুরছি, এখন তোমাদেরকে একটু ঘুরিয়ে দিই। তো চলো এই গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি। এরকম তাল গাছ সাইডে, আর যেটা গ্রামে হয় তালের গাছের একদম গৌড়ে চিপড়ি লাগিয়ে দিয়েছে। সুন্দর প্রকৃতি, মানে প্রকৃতির সৌন্দর্য ধরে রাখা যাবে না, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের, এত সুন্দর প্রকৃতি। চলো সামনে আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবা। তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর সুন্দর গাছ মানে লেগে আছে এখানে। ঠিক আমার পাড়ার যদি থাকতো তো এখানে সেই আড্ডা মারার জায়গা করতাম একটা বিশালভাবে, আমরা বসে বসে আড্ডা মারার ব্যবস্থা করতাম ওখানে। জায়গাটা প্রচুর ঠান্ডা। জমির ভিতরে, এটা ইন্টারেস্টিং জিনিস, জমির ভিতরে না এরকম বাড়ি এদের। আর এদের নাকি বাড়িঘরগুলো অন্য একটা জায়গায় ছিল, ওইদিকে সবাই এইদিকে চলে আসে, মানে এই জায়গাটা হচ্ছে উঁচু জায়গা সবচাইতে। তো উঁচু জায়গার জন্য সবাই এখানেই আসছে। আর এখানে বেশিরভাগ ফ্যাক্টরি, এই যে তোমাকে একটা দেখাচ্ছি, এই ইট ভাটাগুলো দেখতে পাচ্ছ। এটাতে এই একটা রেল লাইনের আছে, মানে এটাতে আমি পার হয়েছিলাম, পার হয়ে আসলাম। তো এই হচ্ছে তাদের গ্রামের পরিবেশ বেশ খুব সুন্দর, মানে ধরে রাখা যাবে না, যেটা বললাম এটা সত্যি কথা। এই হচ্ছে তাদের গ্রাম, ছোট্ট একটা গ্রাম, কিন্তু বেশ ভালো। ও সাইডটায় তো ধানের জমি, আর এই সাইডটায় তো মানে ধানের জমি, মানে তো এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ছোট্ট একটা গ্রাম, খুব ভালো লাগলো এসে। আর বিশেষ করে আমি টোটো চালাচ্ছি যতদিন থেকে, তো এরকম একটা নতুন নতুন জায়গায় আসি, খুব ভালো লাগে। বিশেষ করে যে নতুন নতুন জায়গায় যাই তখন চিনতে পারি ভালো ভালো জায়গাগুলো। তো যেটা দেখার জন্য এখানে দাঁড়ালাম, এই ছোট্ট গ্রামে একটা ছোট্ট মসজিদ, মুসলাম এখানে গাড়িটা আমি পার্ক করবো। তো এখানে আমি গাড়িটা রাখলাম, বাগানের দিকে গিয়ে আড্ডা মারবো একটু। তো ঠান্ডা জায়গা তো বেশ ভালো লাগছে, একটু ঘুরছি দেখছি। ফাইনালি ঘড়িতে বাজে 3:30, তো এখন রওনা দেবার কথা হলো। বাপরে, ফাইনালি ঘুরলাম, এগুলো পরিবেশ ভালো লাগলো বেশ। চলো যাওয়া যাক।